বাবার কবরের পাশে চুপচাপ বসে দুই অবুঝ শিশু। তারা হয়তো এখনো বোঝে না মাটির নিচে শুয়ে থাকা মানুষটাই ছিল তাদের সবচেয়ে বড় আশ্রয়। মা চলে গেছেন পরকীয়ার টানে, বাবাও এখন মৃত। তাদের জীবন আটকে আছে অসহায় দাদের ভিক্ষার থালায়। মেহেদী ও মাইনুলের এই গল্প শুধু দারিদ্র্যের নয়, বাবা মাহীন দুই শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ আর বেঁচে থাকার নীরব আকুতি। প্রায় বছর তিনেক আগে তাদের প্রতিবন্ধী বাবা নাসির বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যান। এরপরই মা ছোট দুই সন্তানকে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যান বলে অভিযোগ স্বজনদের। পরে সন্তানদের আর কোনো খোঁজ না রাখায় মা বাবাহীন দুই শিশুর একমাত্র আশ্রয় এখন সাতর্ধ বিধবা দাদি রিজিয়া বেগম। আমার এক ভাই ছিল নাসির হাওলাদার। ভাই শাপলা তুলতে গেছে, তারপর পানিতে পড়ে মারা গেছে। তে প্রতিবন্ধী ছিল। তার এক বউ ছিল, বউ প্রেমিকের লাগে ভাগ্যে গেছে। তারপর আর দুইটা ছেলে ছিল, মাইনুল মেহেদি। তারপর এগো আর দাদি ভিক্ষা করে খাওয়াইতে আছে, লেখাপড়া করতে পারে না, আর দাদি ভিক্ষা করে খাওয়ায়। বয়সের ভারে নুয়ে পড়া এই বৃদ্ধা গ্রামের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা করে কোনো মতে নিজের ও দুই নাতির মুখে খাবার তুলে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু দিন দিন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ায় সেই দায়িত্ব বহন করা কঠিন হয়ে উঠেছে তার পক্ষে। বড় ছেলে মেহেদি বুদ্ধি প্রতিবন্ধী হলেও ছোট ভাই মাইনুলের সাথে সেও স্থানীয় বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীতে পড়তো। ক্লিন মাস্টার টয়লেট ক্লিনার, সবচেয়ে সেফ, সবচেয়ে ক্লিন। কিন্তু অভাব অনটনের কারণে তাদের লেখাপড়া আজ প্রায় বন্ধের পথে। আব্বু মরলে গেছে, মাই চললে গেছে, ভিক্ষা করলে গাই। আমরা লেখাকলা শিখতে পারি না, আমার কথা সাহায্য করেন। কখনো তিনবেলা খাবার জোটে না তাদের। সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য হলো মাঝে মধ্যেই দুই ভাইকে বাবার কবরের পাশে গিয়ে চুপচাপ বসে থাকতে দেখা যায়। এখন আমার সম্ভব হয় না, যেন আমি বিক্রি করি তিনটে মানুষ চালাইতে। এখন আমার বড় কষ্ট হইতেছে, যদি আমার পাশে কেউ দাঁড়াইতে, তা আমি একটু নাতি দুইটা একটু লেখা করে শিক্ষা করতাম। এলাকাবাসীর মতে শিশু দুটি বর্তমানে অত্যন্ত অসহায় ও মানবেতর জীবনযাপন করছে। দ্রুত কোনো সহায়তা না পেলে তাদের শিক্ষা, পুষ্টি ও নিরাপদ ভবিষ্যৎ চরম ঝুঁকির মুখে পড়বে। তাই তারা সকল পর্যায়ে জানিয়েছেন সাহায্যের আহ্বান। সবাই যেভাবে পারে আমাদের অবস্থান থেকে সেইভাবেই আমরা সাহায্য সহযোগিতা করে আসছি। আমি আশা করব এই মিডিয়ার মাধ্যমে যেন যারা বিত্তশালী আছেন, এই রিজিয়া অত্যন্ত গরিব মানুষ, দুইটা নাতি ছেলে নিয়ে থাকে, খুব অসহায়, এবং সরকারের পক্ষ থেকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কামনা করছি। আজ তারা হয়তো শিশু সুলভ সরলতায় দিন কাটাচ্ছে, কিন্তু একদিন যখন নিজেদের বাস্তবতা বুঝতে শিখবে, তখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে এই পৃথিবীতে তাদের আপনজনকে। সমাজের একটু সহানুভূতি, একটু দায়িত্ববোধ আর ভালোবাসাই পারে মেহেদী ও মাইনুলের জীবনকে অন্ধকার থেকে আলোর পথে ফেরাতে। নিউজ ডেস্ক, RTV।